জয় শ্রী হনুমানজি কি জয়। মা দুর্গে। আজকের অনুষ্ঠান মা দুর্গাকে সমর্পিত। চৈত্র মাসের নবরাত্রা। আর এই চৈত্র মাসের নবরাত্রা কিভাবে আপনার জীবনে মঙ্গল করবে। মায়ের নামেই মানুষের মঙ্গল হয়ে যায়, মায়ের নামেই মানুষের মঙ্গল হয়ে যায়, মানুষের সব সমস্যাই মিটে যায়। আর চৈত্র মাসের নবরাত্রা যে ব্যক্তি করে থাকে তার জীবনে আর সংকট আসে না, সংকট তার থেকে অনেক দূরে পালিয়ে যায়। নবরাত্রা এই বছরের এই চৈত্রী নবরাত্রা 23 তারিখ থেকে 2রা এপ্রিল 1 এপ্রিল পর্যন্ত আছে। 1 এপ্রিল পর্যন্ত নবরাত্রা অর্থাৎ 9 দিন। এই বছর আমরা খুব ভাগ্যশালী আছি, কেন কি এই বছর 10 দিন পাওয়া গেছে। এই নবরাত্রার মধ্যে আমরা 10 দিন পেয়ে যাচ্ছি, একটি তিথি বাড়তি আছে। তাইলে 23শে মার্চ থেকে আমরা নবরাত্রা শুরু করব, পালন করব। আর 1 এপ্রিল রামনবমী দিন নবরাত্রা আমরা শেষ করব। এই শুভ সময়ের মধ্যে আপনার জীবনে কিভাবে মঙ্গল ফল আসবে, কিভাবে সুখ আসবে, কিভাবে সমৃদ্ধি আসবে, সেটা ডিটেলভাবে জানব। রামনবমী অর্থাৎ ভগবান শ্রী রামের জন্মদিন। হ্যাঁ, ভগবান শ্রী রামের জন্মদিন। তারপরেই পূর্ণিমা 6 এপ্রিল। তারপরেই পূর্ণিমা 6 এপ্রিল আমার গুরুজি, আমার ইষ্টদেবতা শ্রী শ্রী হনুমানজির জন্মদিন। অদ্ভুত সময় থাকে এটা সবার জন্যে, আমার জন্যে, সম্পূর্ণ জগতের জন্যে। এই শুভ সময়কে যে ব্যক্তি কাজে লাগাতে পারবে তার জীবনে সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্য চিরস্থায়ী থেকে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। সেই ব্যক্তি সব সমস্যাকে কাটিয়ে উঠতে পারবে। নবরাত্রার পূর্ণ পালন বিধি আজকে অনুষ্ঠানের মধ্যে পাবেন। তার আগে জানবেন মায়ের 9টি রূপ কি আছে। মায়ের 9টি রূপের সম্পর্কে আমি আপনাকে জানাই। শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী আর সিদ্ধিদাত্রী। মায়ের এই 9টি রূপ। শৈলপুত্রী হিমালয় কন্যা। হ্যাঁ, পার্বতী সতী নিজেকে যখন শেষ করে নেয় তারপরে ওনার জন্ম পার্বতী রূপে হয়ে থাকে, আর হিমালয়তে হয়ে থাকে, রাজা হিমালয় বাড়িতে হয়ে থাকে। তাই আমরা ওনাকে শৈলপুত্রী বলে ডাকি। শৈলপুত্রী অর্থাৎ আপনার জীবনকে হিমালয়ের সমান, আপনার জীবনকে পাহাড়ের সমান যেন শক্তিশালী করে দিক। ব্রহ্মচারিণী দ্বিতীয় দেবী হচ্ছে ব্রহ্মচারিণী। ব্রহ্মের সমান যেনার চর্যা আছে, যেনার কাজ, যেনার সব কিছুই ব্রহ্মের সবার আছে, সততা নিয়ে যিনি আছেন, সব কিছুকে যিনি ঠিকঠাক আপনার জীবনে করবেন, সেই হচ্ছে ব্রহ্মচারিণী। তৃতীয় দেবী চন্দ্রঘণ্টা। চন্দ্রের সমান যেনার ঘটা। চাঁদ কোনো সময় দেখবেন 15 দিন ছোট হয় আর 15 দিন বড় হয়। বলতে গেলে চাঁদের একটি সাইকেল, জীবনের সাইকেল আছে। প্রথমে মানুষের জীবন উদয় হয়, তারপরে সে পূর্ণ আয়ুকে প্রাপ্য হয়, একদম যৌবনকে প্রাপ্য হয় পূর্ণমূল, তারপরে সে ছোট হয়ে অমাবস্যার মধ্যে বদলে যায়। মানুষের এই জীবনটাই এরকম আছে। মানুষের মন ভীষণ চঞ্চল আছে। এটাকে যে দেবী কন্ট্রোল করবেন উনি হচ্ছে চন্দ্রঘণ্টা। কুষ্মান্ডা। কুষ্মান্ডা অর্থাৎ যেনার গর্ভে, যেনার পেটের মধ্যে সম্পূর্ণ জগৎ আছে, ওই দেবীকে আমরা কুষ্মান্ডা রূপে পুজো করব। স্কন্দ মাতা। স্কন্দ মাতা অর্থাৎ কার্তিকের জননী। মা কার্তিকের জননী অর্থাৎ কার্তিকের সমান যেন আমরা জীবনকে পালন করি, চির যৌবন, চির শক্তিশালী। তাইলে আমরা পুজো করব স্কন্দ মাতাকে। তারপরে কাত্যায়নী। কাত্যায়ন স্ত্রীর পত্নীকে আমরা কাত্যায়নী বলি। আর এই কাত্যায়নী দেবীর পুজো করলে যাদের বিয়ে শাদী হয় না, বিয়ে শাদী হয়ে যায়। আর যার দাম্পত্য কলহ থাকে, সেই দাম্পত্য কলহ মা কাত্যায়নীর পুজো করলে শেষ হয়ে যায়। কালরাত্রি। কালের সমান ভয়ঙ্কর অর্থাৎ মহাকালী। যার রূপকে দেখে কালো ভয় পেয়ে যায়, মহাকাল যেনার রূপকে দেখে ভয়ভীত হয়ে যায়, সেই দেবীর নাম হচ্ছে কালরাত্রি। অর্থাৎ
আমরা মহাকালী কাল রাত্রি দেবীর পুজো করলে সপ্তমী যেটাকে আমরা বলি, আমরা ভয় মুক্ত হয়ে যাব, আমার জীবন থেকে অকাল মৃত্যু কষ্ট সব কিছু দূর হয়ে যাবে, আর আমরা মায়ের কৃপাকে প্রাপ্য করব, কালো যেন ভয়ভীত থাকে। মহাগৌরী অষ্টম দেবী হচ্ছে মহাগৌরী। মহাগৌরী মানে পূর্ণ গৌরবর্ণ। একবার কালীকে শিবজি কালী বলে দেন আর কালী রেগে যায়, তপস্যা করে, আর তপস্যা করার পর গৌরবর্ণকে প্রাপ্য করে। যেনার কান্তি আছে, উজ্জ্বলতা, যেনাকে দেখে সংসার উজ্জ্বল হয়ে যায়, সেই অষ্টমী তিথি মহাগৌরীকে আমরা পুজো করব। আর নবমী হচ্ছে সিদ্ধদাত্রী। সিদ্ধদাত্রী অর্থাৎ প্রত্যেক সিদ্ধিকে যে দেবী দেবেন, সব রকমের সিদ্ধি যে দেবী প্রদান করবে, সেই দেবীর নাম হচ্ছে সিদ্ধিদাত্রী। অর্থাৎ এই নটি দেবীর পুজো, शैलपुत्री माता की जय, ब्रह्मचारिणी माता की जय, चंद्रघंटा माता की जय, कुष्मांडा माता की जय, स्कंद माता की जय, कात्यायनी माता की जय, काल रात्रि माता की जय, महागौरी माता की जय और सिद्धिदात्री माता की जय। এই নটি দেবীর পুজো আমরা এই বছর 10 দিনে করব। এই 10 দিনে করব কেন কি একটি তিথি বাড়তি আছে, তাহলে এই 10 দিন আমরা উৎসব রূপে পালন করব, মাকে আহ্বান জানাবো যাতে মায়ের কৃপা হোক। মায়ের কৃপা যদি আপনার উপর হয়ে যায়, তাহলে জীবনে কোনো সংকট, কোনো কষ্ট আপনার জীবনে থাকবে না, সুখ সমৃদ্ধি আর সৌভাগ্য থেকে আপনার জীবন ভরে যাবে। হ্যাঁ, সৌভাগ্য থেকে আপনার জীবন ভরে যাবে। কি কি করতে হবে আমি আপনাকে ডিটেলে আজকের অনুষ্ঠানে জানাবো। এই শুভ সময়কে কাজে লাগাবার সময় কি কি আপনাকে করতে হবে, কিভাবে হোম বিধি করবেন, কিভাবে মাকে প্রসন্ন করবেন, সব কিছুই আমার আজকের অনুষ্ঠানের বিধির মধ্যে আছে। তার আগে বলি, 6 তারিখ যেহেতু 6 এপ্রিল হনুমান জয়ন্তী আছে, হনুমান জয়ন্তীতে আমাদের প্রতিষ্ঠানে চেম্বারে ডালহাউজিতে একটা উৎসব রূপে আমরা পালন করে থাকি। আর এই দিন হনুমান জয়ন্তীর উপলক্ষে প্রত্যেকটি ব্যক্তিকে হনুমান যন্ত্রম, প্রসাদ, পঞ্চমুখী হনুমানজি ফটো আর হনুমান চালিসা, সিঁদুর, এগুলো বিনামূল্যে প্রত্যেকটি ব্যক্তিকে দেওয়া হয়। যে কোনো ব্যক্তি আসুক 6 এপ্রিল হনুমান জয়ন্তীতে আমার চেম্বারে, আর বিনামূল্যে আশীর্বাদ রূপে প্রসাদ, ফল, তার সঙ্গে হনুমান যন্ত্রম, হনুমান চালিসা আর পঞ্চমুখী হনুমানজি ফটো আশীর্বাদ রূপে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা নিতে পারেন। প্রত্যেক বছরই বহু মানুষ এসে থাকে, এই বছরও আমি কামনা করি আপনারা আসুন আর আমার কাছ থেকে হনুমানজির আশীর্বাদ রূপে এই শুভ জিনিসগুলো আপনারা 6 তারিখে গ্রহণ করবেন, 6 এপ্রিল। তার আগে আমি আপনাকে বলি এই নবরাত্রার পালন বিধি, এই নবরাত্রাকে কিভাবে আপনি পালন করবেন। তার আগে চাইবো আপনারা এই নবরাত্রার মধ্যে একটি শ্রীযন্ত্রম আর একটি পারদের শিবলিঙ্গ বাড়িতে বসিয়ে নিন। এই নবরাত্রার শুভ সময়ের মধ্যে একটি শ্রীযন্ত্রম, একটি পারদের শিবলিঙ্গ বাড়িতে বসিয়ে নিন, আর একটি একমুখী যদি পারেন গলায় আপনি ধারণ করে নিন। এবার আসুন আমরা 23 তারিখ থেকে যে নবরাত্রা শুরু হচ্ছে তার পালন বিধি আপনাকে আমি বলি। প্রথম কথাই বলি, এই 23শে মার্চ 23 তারিখে আপনারা এই নবরাত্রা পুজো আরম্ভ করতে হবে। আরম্ভ করার যে উপায় আছে সেটা বলি, এই পরপর 1 এপ্রিল 10 দিন নিরামিষ থাকবেন, পেঁয়াজ রসুনও বাদ দেবেন। যারা উপোস করবে উপোস করবে, যারা উপোসের মধ্যে কি নুন খাওয়া যাবে না, ফল মিষ্টি, দুধ, জুস, রস ইত্যাদি খেয়ে থাকতে হবে। যারা পারবে না একবেলা খেয়ে করবে, একবেলা রুটি, সবজি, তরকারি, সন্দক নুন দিয়ে খাবে। আর ব্রহ্মচর্যের পালন করতে হবে। আর মায়ের পুজো কিভাবে করবেন আপনারা জানুন। মায়ের পুজোর মধ্যে একটি ছবির দরকার আছে। কিসের ছবি? মা দুর্গার ছবি। আর মা দুর্গার ছবির নিচে 3টে দেবীর ছবি থাকে, দেখবেন এখানে 9টি দেবী দেখানো হচ্ছে, কিন্তু এরকম যদি ছবি পেয়ে যান তাহলে খুবই ভালো। আর যদি শুধু সেই 3টে ছবির যদি আনতে চান, দুর্গার সঙ্গে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী, এই 3টে ছবি একসঙ্গে থাকে, সেটাকে স্থাপন করে নিতে হবে। লাল জবা পুষ্প মাকে খুব প্রিয় আছে, সেই লাল জবা ফুলের মালা মাকে পরিয়ে দেবেন। ফল, ফুল, মিষ্টি ভোগে লাগাবেন। সিঁদুর দিয়ে মায়ের তিলক করবেন। আতপ চাল মায়ের সিঁদুরের সঙ্গে দেবেন। এই সময়ের মধ্যে সকালবেলা খুব শীঘ্রই উঠে স্নান ইত্যাদি করার পর ঘট স্থাপনা করবেন। ঘট স্থাপনা কিভাবে করবেন? তার আগে আম পাতা আপনাকে বাঁধতে হবে দরজার উপরে।
আপনার মেন গেট সদর দরজার ঠিক উপর সুতো বা মৌলি দিয়ে আম পাতা 11 অথবা 21টা নতুন কচি আম পাতাকে বেঁধে দরজার উপরে আপনি লাগিয়ে দেবেন। এরপর আসছেন ঘট স্থাপনার জন্যে। এবার ঘট স্থাপনা কিভাবে হয়ে থাকে, সকাল 6টা-7টার মধ্যেই ঘট স্থাপনা করে নেবেন। 23 তারিখ 23শে মার্চ একটা মাটির কলস নেবেন, সেই মাটির কলসের মধ্যে দেবেন গঙ্গা জল, 2টো লবঙ্গ ফুলযুক্ত, 2টো ছোট এলাচ, একটি শুকনো হলুদের গাঁট, 1 টাকা অথবা 5 টাকার একটি কয়েন, একটি সুপরি। তারপরে ঢাকনা, সেই কলসের মাটির ঢাকনা দিয়ে বন্ধ করবেন, চাপা দেবেন। তার উপরে আতপ চাল দেবেন। তারপরে একটা দেবেন ডাব, একটা ছোট্ট ডাব, দেখবেন ছোট্ট একটা ডাব থাকে, ডান্ডাযুক্ত ডাব। আর ডাবকে গামছা ছোট্ট পাওয়া যায় দশকর্মা দোকানে, করে পরিয়ে দেবেন। আর ডাবের উপর আগে একটি সিঁদুর দিয়ে স্বাস্তিক বানিয়ে দেবেন। তারপর চাঁদমালা বা এমনি ফুলের মালা সেই কলস আর ডাবকে পরিয়ে দেবেন। কলসের নিচে কি করবেন, কলসের নিচে মাটি, গঙ্গা মাটি দিয়ে জায়গাটাকে গঙ্গা মাটিটা লাগিয়ে দেবেন। তারপরে সিঁদুর দিয়ে একটি স্বাস্তিক আতপ চাল দিয়ে সেই কলসকে আপনি বসিয়ে দেবেন। আর ডাবের উপর বা মাটির ঢাকনার মধ্যে যদি একটি সুপরি মৌলি পরিয়ে রাখতে পারেন, খুব ভালো, একটি গোটা সুপরি মৌলি পরে রাখতে, এটা হচ্ছে গণেশ স্থাপনা। এইভাবে কলস স্থাপনা হয়ে যাবে। কলস স্থাপনা অত্যন্ত শুভ আছে। এই কলস স্থাপনা করে নিলে বাড়িতে সমৃদ্ধি, সুখ, শান্তি আসে। এটাকে বলা হচ্ছে আর্থিক সমৃদ্ধি, শান্তির জন্য ঘট স্থাপনা। ঘট স্থাপনার পর আপনাকে একটা আরও স্থাপনা করার বিধি বলি, সেটা হচ্ছে মাটির একটা পাত্র। দেখবেন মাটির একটা পাত্র এরকম পাওয়া যায়, গোল পাত্র। সেই গোল পাত্রের মধ্যে মাটি আর বালি আর ধান, মাটি বালি ভালো করে মিশিয়ে তার মধ্যে 1-2 মুঠো ধান দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবেন। আর সেই মাটির কলসের মধ্যে, মাটির বাসনের মধ্যে ভালো করে মিশিয়ে সেই ঘটের পাশেই রেখে দেবেন। সেই ঘটের পাশেই রেখে দেবেন আর ডেলি একটু একটু করে জল দেবেন। এটা করলে দেখবেন ধানের গাছ, ছোট ছোট সবুজ গাছ 2-3 দিন পর থেকে উঠতে শুরু হয়ে যাবে। আর এই নবরাত্রার 10 দিন অবধি খুব বড় হয়ে যাবে। এবার যত বড় হবে, যত সবুজ হবে, যত সুন্দর হবে, জানবেন তত সমৃদ্ধি আপনার এই বছর আপনার জীবনে আসবে। আপনার জীবনে সুখ, সমৃদ্ধি আর শান্তি এই বছর প্রচুর পরিমাণে আপনি প্রাপ্য করবেন, আপনি দেখতে পারবেন। তাহলে এটা খুব সুন্দর বিধি দ্বারা আমি আপনাকে আজকের অনুষ্ঠান বুঝাচ্ছি, যাতে আপনি মায়ের ডাইরেক্ট আশীর্বাদকে প্রাপ্য করেন। তারপরে 2টো কলস স্থাপনা আর সে ধান স্থাপনা করার পর আপনাকে মায়ের পুজো করতে হবে। মায়ের পুজোর মধ্যে আমি কি বললাম, এই পরপর 10 দিন যে নবরাত্রা চলবে, মিষ্টি ফল এভরিডে নতুন দিতে হবে। রিপিট হতে পারে কিন্তু একটা নতুন জিনিস যেন থাকে। যেরকম আজকে কলা, কালকে আঙ্গুর, পরশু আঙ্গুরও থাকতে পারে, সঙ্গে একটা নাশপাতি, একটা বেদানা কিছু দিতে। এইভাবে 9 দিন 10 দিন পরপর নতুন ফল আর নতুন মিষ্টি মাকে দেবেন। যেহেতু কন্যা রূপে, ছোট্ট বাচ্চা কন্যা রূপে কিন্তু মায়ের পুজো হয়ে থাকে নবরাত্রাতে। এই পুজো মানে হচ্ছে মায়ের 9টি রূপকে, মায়ের যে ফটোর মধ্যে আপনি 9টি রূপ দেখলেন, এই 9টি রূপ যে দেখছেন, এই 9টি রূপকে আহ্বান করা, মায়ের এই 9টি রূপকে একসঙ্গে ডাকা, আহ্বান করা, যাতে মা এই বাচ্চা ছোট্ট ছোট্ট কন্যা রূপে আপনার বাড়িতে এসে যান আর আপনার বাড়িতে চিরস্থায়ী থাকেন। আর মায়ের এটি 9টি রূপ একসঙ্গে যদি আপনার বাড়িতে এসে যায়, তাহলে আপনার জীবনে কোনো সংকট, কোনো কষ্ট থাকবে না। সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য চিরস্থায়ী আপনার জীবনে এসে যাবে। কোনোভাবেই কোনো রকমের কষ্ট আর আপনার জীবনে থাকবে না। এইভাবে মায়ের আহ্বান করুন প্রত্যেকটি ব্যক্তি। দুর্গা সপ্তশতী, এই 10টা দিনের মধ্যে দুর্গা সপ্তশতী একটি বই আছে, সেটা ডেলি পাঠ করতে পারেন। যে ব্যক্তি ডেলি পারবে না, এই 10 দিনের মধ্যে সেই দুর্গা সপ্তশতী পাঠ কমপ্লিট করতে হবে। দুর্গা সপ্তশতীতে কী আছে? দুর্গা সপ্তশতীতে মায়ের বর্ণনা আছে, মায়ের শক্তির বর্ণনা আছে। শুম্ভ, নিশুম্ভ, মহিষাসুর সবার সঙ্গে মায়ের যুদ্ধ আছে। আর যুদ্ধের মধ্যে এই মহান পরাক্রমী রাক্ষসদেরকে মা কীভাবে পরাস্ত করেন ওনার বর্ণনা আছে। এটা পাঠ করলে বলা হয়েছে মা অত্যন্ত খুশি হয়ে যায়। আর দুর্গা সপ্তশতী যে ব্যক্তি পড়ে থাকে তার জীবন থেকে দুঃখ পালিয়ে যায়। যেভাবে আলোকে দেখে অন্ধকার পালিয়ে যায়, ঠিক সেইভাবে মায়ের মাহাত্ম্যকে যে ব্যক্তি পাঠ করে থাকে তার জীবন থেকে দুঃখরূপী অন্ধকার দূর হয়ে যায় আর সূর্যরূপী, আলোরূপী মায়ের
পদার্পণ আপনার বাড়িতে হয়ে যাবে। এরপর যারা দুর্গা সপ্তশতী করতে পারছে না তাদের জন্য ছোট্ট মন্ত্র দিয়ে দিচ্ছি। ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়, ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়, ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়, ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায়। হ্যাঁ, প্রত্যেকটি ব্যক্তি এই মন্ত্র ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় বলে এক মালা সকাল এক মালা বিকেল করবে। হ্যাঁ, এই ওম এং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছায় সকালবেলা 108 বার, বিকেলবেলা 108 বার রুদ্রাক্ষের মালা দিয়ে করবে। তাইলে তার জীবনে অনেক সুখ আসবে। সিদ্ধ কুঞ্চিকা স্তোত্রম, সিদ্ধ কুঞ্চিকা স্তোত্রম আপনি দুর্গা সপ্তশতীর মধ্যেই পেয়ে যাবেন। পুরো দুর্গা সপ্তশতী যদি না পড়তে পারেন তাহলে এরকমই বলা হয়েছে, যে ব্যক্তি কুঞ্জিকা স্তোত্র রেগুলার পাঠ করে থাকে বা এই নবরাত্রার পাবন সময়ের মধ্যে করে থাকে, তার জীবন থেকেও দুঃখ কেটে যায়। আসুন সেই সিদ্ধ কুঞ্চিকা স্তোত্র আমরা শুনব। शृणदेवी प्रच्छामि कुंचिका स्त्रोत मुक्तममेन मन प्रभावेन चंडी जापा शुभवेत न कवचम नार्गला स्तोत्रम कीलकम न रहस्यकम न सुक्तम ध्यान च न्यास च वार्चनम कुंचिका पाठ मात्रेन संसिदे दुर्गा पाठ फल लभेत अति गुहतर देवी देवानपि दुर्लभम गोपनीय प्रत्नेन स्वयोनिरिव पार्वती मारण मोहन वत्सम स्तंभचनाटक्रम पाठ मात्रेन संसिदे कुंचिका स्त्रोत मुक्तम ओम इंग ह्रीं क्लीं चामुंडाय विचों ग्लुं लिंग क्लुं जुंसा ज्वाले ज्वाले ज्वल ज्वल प्रज्वल प्रज्वल इंग ह्रीं क्लीं चामुंडाय विच्चे ज्वल हंग संग लंग छंग पट स्वाहा। नमस्ते रुद्रूपिणी, नमस्ते मधुमर्दनी, नमः कैटभारिणी, नमस्ते महिषामर्दिनी, नमस्ते सुमंत्र च निशुम्भा सुरघात्नी जागृति माँ देवी जपम सिद्धम कृष्मयंकारी श्री श्रुपाय ह्रींकारी प्रतिपालिका क्लिंकारी काम रूपिणे बीज रूपे नमस्तुते चामुंडा चनगाति चयकारी वरदायिनी विच्चे च विदा नित्यम नमस्ते मंत्रूपिणी धांग दिंग दुंग दुर्जटे पत्नी वांग विंग वाग्दी श्री क्रांग क्रीं कुरुं कालिका देवी सांग सिंग सुंग सुमम कुरु हुंग हुंग हुंकारूपिणे जम 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 नादिनी भ्रांग भ्रीं भ्रूं भैरवी भद्रे भवानी ते नमो नमः अंग कंग चंग टंग पंग यंग छंग विंग दुंग एंग विंग अंग छंग दिजाग द्रिजाग त्रोटय त्रोटय दीप्तम कुरु कुरु स्वाहा पांग पिंग पुंग पार्वती पूर्णा खंग खिंग खुंग खेत्री सांग सिंग सुंग सप्तशती देव्या मंत्र सिद्धम कुरुषममय दम तु कुंचिका स्तोत्रम मंत्र जागृतेत वे अभक्ते नेव दातव्यम गोपितमक्षम पार्वती यस्तु कुंचिका देवी नाम सप्तशती पठेत न तस्य जायते सिद्धिरण्ये रोदनम तथाम दुर्गे दुर्गे रखनी रखनी स्वाहा। ओम ऐं ह्रीं क्लीं चामुंडाय विच्चे जय माँ दुर्गे। এই কুঞ্চিকা স্তোত্র প্রত্যেকটি ব্যক্তিকে বলি এই শুভ সময়ের মধ্যে সকাল অথবা রাত্রিবেলা, নবরাত্রা যেহেতু রাত্রির পুজো আছে, রাত্রিবেলা অবশ্যই কুঞ্চিকা স্তোত্র পাঠ করলেই মায়ের আশীর্বাদ প্রাপ্য হয়ে যায় আর জীবন থেকে দুঃখ সংকট সব কিছু দূর হয়ে যায়। এরপর আসুন আমরা সেই হোম বিধি জানব। হোম বিধি পদ্মবিচি দ্বারা হোমের এই বিধি বহু সময় দিয়ে আপনাদেরকে দিয়ে আসছি আর আপনারা আর্থিক দৃষ্টিকোণ থেকে লাভান্বিত হচ্ছেন। তাহলে আসুন এই হোম বিধির মধ্যে আপনাকে কি করতে হবে। এই হোম বিধির মধ্যে আপনাকে পদ্মবিচি আর ঘিয়ের আহুতি দিতে হয়। তাহলে কি কি দরকার, একটা ছোট্ট হোমকুণ্ড, আম কাঠ অথবা বেল কাঠ, পদ্মবিচি 108টা, পদ্মবিচিকে বলা হয় কমলগট্টা। হ্যাঁ, 108খানা কমলগট্টা, কমলগট্টা, ঘি, কর্পূর, মধু, হবন সামগ্রী, ফল মিষ্টি ইত্যাদি, আর শুকনো বেল চকরি, বেলের চকরিগুলো পাওয়া যায় শুকনো। এবার হোম কুণ্ডের মধ্যে সবথেকে নিচে আপনি একটা বেল চকরি দেবেন, তার আগে একটা স্বাস্তিক বানিয়ে নেবেন সিঁদুর দিয়ে।